হ্যালো গাইস, আজকে আমি কাঁঠালের এঁচোড় রান্না করছি। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো আমার বাড়ির গাছের কাঁঠাল। আমার বাড়ির গাছের মধ্যে অনেক কাঁঠাল ধরে, একটা গাছের মধ্যে হাজারি গাছ মনে হয়। প্রত্যেকবারই গত বছরে 50-60টা কাঁঠাল ধরেছে এবারও। তো আমি আরও রান্না করে খেয়েছি, নিরামিষ তার আমিষ রান্না করে। আজকে আমি আমিষ রান্না করবো, কালকে তো আবার নিরামিষ। তো আমি কাঁঠালটা কেটে ধুয়ে সিদ্ধ দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি অলরেডি ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আমি কাঁঠালের এঁচোড়টি সিদ্ধ করে লাল লাল ভেজে নিচ্ছি। কাঁঠালের এঁচোড়টা ভেজে নিলে লাগানো করতে পারবে না। তো আমি এদিকে ভাজি হয়ে দিতে আমি পেঁয়াজ কুচি টুম করে, আর এদিকে ভাজি হয়ে আসা। আর এদিকে মশলাকে আমি জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা গুঁড়া, এলাচি, দারচিনি, হলুদ, আর এদিকে রসুন, পেঁয়াজ, আদা মিক্সচার করে নিয়েছি। এদিকে ফোড়নে দিয়ে দিয়ে এলাচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি লাল লাল হলে তারপরে আদা, কাঁচা লঙ্কা, আর হলো আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখছি, আর রসুন পেস্ট করে রাখছি, এটা দিয়ে দেবো। যখন পেঁয়াজে ব্রাউন কালার হয়ে যাবো তখন আমি এই মশলা পেস্টটা করে রাখছি, এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিলে এটা একটু সাথে রেডি হলে তারপরে আমি শুকনো মশলা দেবো। যেহেতু আমি বাটাবাটি না, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, সরি আর গুঁড়া জিরা মশলা, তাহলে আমার মধ্যে জল নেই। তো আমি তার আগে গিয়ে এই মশলা দিয়ে ভাজি করে নিতে। ভাজি করার পরে যখন দেখুন লাল লাল হয়ে গেছে, তারপরে আমি ওই মশলাটা এড করে দেবো। আর সে লবণ ছাড়া তো, নুন ছাড়া তো সব কিছু মাটি, নুন দিয়ে দেবো পরিমাণ মতন, আর হলুদ দিয়ে দেবো। তো এদিকে তেল ছেড়ে দিছি, আমি দেখতেছি। তারপরে আমি মশলাটা দিয়ে দিছি, জিরা, ধনিয়া মশলাটা রাখলাম, দিয়ে দিছি। মশলা ভাজি হয়েছে বলে আমি এদিকে দিয়ে দিছি ভাজি করা কাঁঠাল, আলু। তারপরে ভালো করে কষাইয়া তারপরে ঝোল দিয়ে দিলাম। রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি এক হাতে রান্না করছি, আর এদিকে সব কিছু করতে পারলাম না। তো আমার দিদিকে ছেলে এখানে চলছে পাশে থেকে। আর অনেক দিন ধরে পরে ভিডিও দিই, কিন্তু আশীর্বাদ করে প্রত্যেক দিন ধরে দিতে পারি। আমার রান্না থেকে জানতে পারি, জানি না একদিন দেখা করে কাটা দিয়ে চেষ্টা রান্না করবো। রান্না করছি দিয়ে একটা ভালো একটা গন্ধ হয়ে গেছে, কী বলবো বন্ধুরা। আমি রান্না করার পর আমার খিদে পেয়েছে, আমি ভাতও খেয়ে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করবো একটু করে ভাত খেয়েছি। সকালে যেহেতু আমি খাই না, তো 12টা বাজে একটু করে খেয়ে নিলাম। তরকারিটা খুবই টেস্টি হয়েছে, একদম হাঁসের মাংস যেরকম হয় এরকম হয়েছে। তো এবার আমি একটু গ্যাসটা কমিয়ে দিব, তারপর মশলাটা ঠিকঠাক হয়ে একটু শুকনো শুকনো গাঢ় গাঢ় হয়ে যাবে। দেখো দেখতে কেমন হয়েছে, একদম হাঁসের মাংস মতো হয়েছে না, একদম তেলটা ছাড়লো, দেখতে হয়েছে, খেতে হয়েছে। আমি একটু ভাত খেয়েছিলাম, খুবই ভালো লাগলো। আমার রান্না আমারই ভালো লাগলো, একদম শুকনো শুকনো করে নিচ্ছি। যেহেতু আমার ঘরে অন্য রান্নাও হয়েছে, তো এটা তো খেতে আমার ঘরে তো মানুষ নেই। তো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাই। খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আলুটা এরকম বড় বড় করে টুমটুম করে কেটে ভেজে দিলে ওইটার স্বাদটা দুগুণ বেড়ে যায়। আর এদিকে করলা আলু ভাজি, আর অনেক কিছু রান্না করেছি, ওটা সবটি দেখাতে পারিনি। আমি একটু ভাতও নিয়ে নিয়েছি, আমাকে খেয়ে দেখি। রান্নাটা খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। তো আমি একটু লেবু, শসা ভাজি আর তবে নিয়ে নিয়েছি।